জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে উত্তরার আজমপুরে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যে কয়েকটি পয়েন্টে সবচেয়ে বেশি আন্দোলন জোরদার হয় তার মধ্যে এই উত্তরার আজমপুরে ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা এই মামলাটি তদন্ত করছে এবং তারা বলছে শুধুমাত্র উত্তরার এই পয়েন্টেই 200 জন ছাত্র জনতা শহীদ হন। ঠিক সেই জায়গায় আজকে 1 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশ করছে এবং সমাবেশে এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং আজকে এখন পর্যন্ত যেসব নেতাকর্মী বক্তব্য দিয়েছেন তাদের মূল কথা যেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যে ধরনের কামড়াকামড়ি তাদের ভাষায় চলছে সেটি যেন বন্ধ করা হয় এবং সামনের বেশ কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ দেশের রাজনীতিতে এবং নেতাকর্মীদের সবাইকে সতর্কভাবে এই সময়টি অতিক্রম করার জন্য বা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, 1 বছরেও শহীদদের তালিকা তো প্রস্তুত না করতে পারায় সরকারের তারা সমালোচনা করেছেন। যত দ্রুত সম্ভব শহীদদের তালিকা প্রস্তুতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন বিএনপি বলছে, বিএনপি বরাবরই বলে আসছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে কোনো বাধা নেই এবং এর আগে যে লন্ডন বৈঠক হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠকের সমঝোতা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যেন জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই দাবিগুলোও কিন্তু বিএনপির নেতা কর্মীরা এখন পর্যন্ত জানিয়ে আসছেন এবং একই সঙ্গে দেশের যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বা অতীত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড করার চেষ্টা করতে না পারে সেই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত যারা এই উত্তরার সমাবেশে বক্তব্য দিয়েছেন তারা কিন্তু সেই দাবিটি জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো বা কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। তিনি আজকের এই 24-এর যে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে যে সমাবেশ, সেই সমাবেশের তার বক্তব্যটি অর্থাৎ বিএনপির মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন। যখন বক্তব্য দিবেন আমরা তার বক্তব্যটি সরাসরি দেখানোর চেষ্টা করব। এই ছিল উত্তরের আজমপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশের সবশেষ খবর। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে উত্তরার আজমপুরে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।